আমাদের মধ্যে অনেকেরই ম্যানুয়াল বা হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে। বর্তমানে আপনি যদি কোনো কাস্ট সার্টিফিকেটটি কাজে লাগাতে চান বা আপনার কাস্ট সার্টিফিকেট দিয়ে কোনো অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারাইজ সার্টিফিকেট ছাড়া ম্যানুয়াল বা হাতে লেখা সার্টিফিকেট কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন না। তো আপনারা কিভাবে হাতে লেখা বা ম্যানুয়াল যে সার্টিফিকেটটা আপনাদের কাছে আছে সেটা পরিবর্তন করে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট বা কম্পিউটারাইজ কাস্ট সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন। আবেদনের জন্য কি কি প্রসেস রয়েছে, কতদিন পরে আপনি সার্টিফিকেটটি অনলাইনের মাধ্যমেই ডাউনলোড করতে পারবেন, সমস্ত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আপনারা গুগলে চলে আসবেন। তো গুগলে এসে আপনারা কাস্ট সার্টিফিকেট লিখবেন, লিখে সার্চ করবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে পেজটা ওপেন হবে। প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট WB, এই লিঙ্কটাতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার অফিসিয়াল পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। তো এখান থেকে আপনারা নতুন কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লিকেন্টের অপশন পাবেন। এই অ্যাপ্লিকেন্টে যখনই ক্লিক করবেন, অ্যাপ্লাই ফর ST SC OBC সার্টিফিকেট, নতুন করে কাস্ট সার্টিফিকেট আবেদন করার জন্য আপনি এখান থেকে অপশন পেয়ে যাবেন। কাস্ট সার্টিফিকেট নতুন করে আবেদন করার পর যদি কোনো রকম কোনো ভুল থাকে, সেক্ষেত্রে আপনি এখানে এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে কাস্ট সার্টিফিকেট আবেদন করার অ্যাপ্লিকেশনটি ঠিক করতে পারবেন। এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। এখান থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে পুরনো কাস্ট সার্টিফিকেটটি কিভাবে আমরা ডিজিটাল কাস্ট সার্টিফিকেটে রূপান্তরিত করব। তার জন্য এখানে দেখবেন ব্যাকলগ সার্টিফিকেটের একটা অপশন রয়েছে। এখানে আপনি যখনই ক্লিক করবেন, এখানে দেখবেন অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ সার্টিফিকেট ফর SC ST OBC, এই অপশনটাতে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমরা প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করব। তারপরে দেখবেন আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন করার যে পেজ সেটা কিন্তু ওপেন হবে। তো প্রথমেই ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার এখানে চাওয়া হচ্ছে। আপনার হাতে লেখা যে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে লিখবেন। আপনার কাস্ট সার্টিফিকেটটি কবে ইস্যু করা হয়েছে, কাস্ট সার্টিফিকেট নাম্বারের একদম উল্টো সাইডে দেখবেন কাস্ট সার্টিফিকেট ইস্যুর যে ডেট সেটা কিন্তু দেওয়া রয়েছে। সেই ডেটটা আপনারা হুবহু এখানে সিলেক্ট করবেন। আপনার কাস্ট সার্টিফিকেট কোথা থেকে ইস্যু করা হয়েছে, ইস্যুইং অথরিটির নাম এখানে লিখবেন। তারপরে দেখবেন এখানে কাস্টের অপশন পাবেন। পুরোনো সার্টিফিকেটটা আপনাদের কি কাস্ট ছিল, SC ST OBC OBCA OBCB যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে আপনার সাবকাস্ট যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার রিলিজিয়ান কি রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনার ফুল নেমটা এখানে বসিয়ে দেবেন। আপনার বাবার নাম কি রয়েছে সেটা বসাবেন। ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। দিয়ে আপনার এখানে জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আপনার আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন। খাদ্যসাথী বা রেশন কার্ড নাম্বার যদি থাকে আপনার কাছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার মোবাইল নাম্বার এখানে বসাবেন। তারপরে দেখবেন এখানে ডিস্ট্রিক্টের অপশন রয়েছে। যখন সিলেক্ট অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে ডিস্ট্রিক্ট চলে আসবে। তো আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আপনার সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার পুলিশ স্টেশন বা PS কি রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনার পোস্ট অফিসের নামটা আপনি এখানে টাইপ করবেন। যদি আপনি গ্রামাঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে আপনি ব্লকে ক্লিক করবেন। যদি আপনি শহরাঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে আপনি এখানে মিউনিসিপ্যালিটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার মিউনিসিপ্যালিটি বা ব্লক সিলেক্ট করবেন। এখানে আপনার গ্রামের নাম লিখবেন। এখানে আপনি পিনকোড পাবেন, পিনকোডটা যেটা রয়েছে আপনার সেটা লিখে দেবেন। তারপরে দেখবেন আপলোড অল সার্টিফিকেট ফটো উইথিন 100 KB। আপনাকে কিন্তু পুরনো সার্টিফিকেট যেটা রয়েছে ম্যানুয়াল বা হাতে লেখা কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু 100 KBর মধ্যে JPG ফরম্যাটে আপলোড করতে হবে। তো আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে ফাইলটা আপলোড করবেন। তারপরে একটা আপনার বা যার জন্য আপনি আবেদন করছেন তার একটা ফটো 50 KBর মধ্যে JPG ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। ফটোটা আপলোড করা হয়ে গেলে এখানে যেটা ক্যাপচার কোড শো করাচ্ছে সেটা আপনি এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে আপনারা যখনই ক্লিক করবেন আপনাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে এবং এখানে আপনারা একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন। এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা অবশ্যই কপি করে রাখবেন বা কোনো জায়গায় নোট করে রাখবেন। তো বর্তমানে একটু সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু ঠিকঠাক অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। আপনারা ট্রাই করবেন বারবার, দেখবেন অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। অ্যাপ্লিকেশন হয়ে গেলে আবার আপনার হোম পেজে চলে আসবেন। আসার পরে এখানে আবার ব্যাকলগ সার্টিফিকেটে ক্লিক করে তারপরে দেখবেন 2 নম্বরে একটা অপশন রয়েছে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাইজ সার্টিফিকেট, এই অপশনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে পরবর্তী যে পেজ সেটা ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার চাওয়া হচ্ছে। তো ফর্ম ফিল আপ করার সময় আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে চেক অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের সম্পূর্ণ তথ্য এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনাদের কাস্ট সার্টিফিকেটটি অ্যাপ্রুভ করা হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ করা হয়ে যায় তারপরে কিন্তু আপনি সার্টিফিকেটটি অনলাইনে ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা পুরনো
বা হাতে লেখা কাস্ট সার্টিফিকেট থেকে ডিজিটাল বা কম্পিউটারাইজ সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন। আবেদন কিভাবে করবেন, কি কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানালাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।